আমাদের সেরা আধুনিক মুসাফির যেটা বেরোবার ছিল, আজকেই সেটা উদ্বোধন হচ্ছে। আমাদের লেখক লেখিকারা রয়েছেন, অনেকে এখনও এসে উপস্থিত হননি ঠিকই, কিন্তু আজকে বইমেলা প্রাঙ্গণে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের স্টলের সামনে এই বই উদ্বোধন হচ্ছে। এই বই আমরা অনেক দিন ধরেই উদ্বোধন করব বলে ঠিক করেছিলাম এবং এর পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল, কিন্তু মাঝখানে একটু বিপর্যয় ঘটে যাওয়ায় আমরা একটু দেরি হয়ে গেছে আমাদের। যাই হোক, আমরা যে শেষ পর্যন্ত এই বইমেলাতে এই বইটা উদ্বোধন করতে পারছি, এর জন্যে আমাদের লেখক লেখিকা এবং অন্যান্য সবাইকে, স্পেশালি আমাকে বেশি করে নাম করতে হবে আমাদের অজয়বাবু, যিনি আমাদের আধুনিক মুসাফিরের অ্যাসিস্ট্যান্ট এডিটর, এবং আমাকেও কিছুটা এর পেছনেও খাটতে হয়েছে নিশ্চয়ই। প্রিন্টারকেও আমি একেবারে এর থেকে বাদ করব না, উনিও সময় এটা আমাদের দিয়েছেন বলেই আজকে আমরা করতে পারছি। তবে এখনও এর সঙ্গে একটা হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে আমাদের ওই উইকেন্ড, যেটা নিকটে ও দূরে বলে আসছে, তাতে অনেক কিছু নতুন সংযোজন, হোমস্টে, বিভিন্ন রকমের তাতে রয়েছে, অফবিট ডেস্টিনেশন প্লাস উইকেন্ড, সব রকমই থাকবে, কিন্তু সেটা এখনও তৈরি হয়নি। আমরা জানি না মেলার কোন প্রান্তে গিয়ে সেটা আমরা উদ্বোধন করতে পারবো। যাই হোক, আমাদের হাতে যেটা এসে পৌঁছেছে আমরা আজকে করছি। এর পেছনে আমার মারও কিছু অবদান নিশ্চয়ই আছে, যদিও আজকে তিনি নেই, কিন্তু তাকেও আমরা স্মরণ করছি এই মুহূর্তে। এবং সব কিছুর মধ্যেই তিনি ছিলেন আমাদের প্রাণ শক্তি, আমাদের চালিকা শক্তি তিনি। যাই হোক, প্রতি মুহূর্তে তার কথাই আমাদের মনে থাকে। যাই হোক, আমরা আজকে যেটা পেরেছি সকলের কৃতিত্ব, এবং আশা করছি অনেক দিনের একটা চাহিদা, যখনই আমরা লিখেওছি মুখবন্ধে যে বারংবার যত মেলায় গেছি আজ পর্যন্ত, এমনকি এই কলকাতা বইমেলাতেও যখনই আমরা একগুচ্ছ একটা কালেক্টেড প্যাকেজ দিয়েছি, তখনই অনেকেই বলেছেন যে একটা কি আপনাদের গাইড বুক নেই? তো সেই গাইড বুকের যে প্রয়োজনীয়তা, সেইটাই এটা পূরণ করবে। আমরা আজকে 20 বছরের ওপর যে আমাদের বইগুলো বেরিয়েছে, তার থেকেই অনেক বাছাই করে এই একটা, আপনারা বইটা খুলে দেখলেই দেখতে পাবেন এর মধ্যে অনেক রকম বিভাগ রয়েছে, যেটা সাধারণ বই আপনারা এখন দেখবেন না। সেই রকমভাবে আমরা খুবই আধুনিক কায়দায় সেই বইয়ের বিভাগগুলো এনেছি, এবং ট্যুরিজম সেক্টরের এটা একটা অন্যতম আমার মনে হয় গাইড বই হতে চলেছে। এবং সব রকম শেষ পর্যন্ত বিদেশ ভ্রমণ এবং শেষকালে কবিতা, যেটা নাকি আমাদের স্পেশালিটি, সেই কবিতাও কিন্তু এই সংকলনে রয়েছে, এবং সেগুলো সব কিছুই ভ্রমণের ওপর। এবং সব রকম বিভাগগুলো দেখলে আপনারা দেখতে পাবেন তাতে কোথায় তথ্যভিত্তিক, কোথায় অরণ্য ভ্রমণ, কোথায় সেই ধর্মীয় ও হেরিটেজ ভ্রমণ, এবং প্রকৃতির সান্নিধ্যে, তো সব রকম মিলিয়ে এই বইয়ে করা হয়েছে। এবং একটা যে আমরা বাছাই করে এনেছি, এরকম কিন্তু 3-4 রকমের লেখা কিন্তু এই একই ব্যাপারে রয়েছে। সেইগুলোকে বাছাই করে কোনটাতে ভালো জিনিসটা রয়েছে, কোন লেখাটা বেশি ভালো, কোনটা বেশি আমাদের ভ্রমণের খবর দিচ্ছে, ভ্রমণ বার্তাটা বেশি করে পাওয়া গেছে তাতে, সেইগুলো আমরা এখানে আমাদের বাছাইয়ের মধ্যে এনেছি। এবং এর জন্যে কৃতিত্ব অনেক বেশি আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর অজয় মুখোপাধ্যায়ের, এবং আমি তো নিশ্চয়ই ওকে অনেকবার করে অনেক কিছু বলেছি।
এই করুন সেই করুন। আমি নিজেও অনেকবার রিডিং করেছি, এমনকি আমার মাও করতেন। তো যাই হোক, আজকে এটা যে আমরা আনতে পেরেছি এর জন্য সব কৃতিত্বটাই কিন্তু আমরা দিচ্ছি আমাদের লেখক লেখিকা এবং অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং অবশ্যই যারা সকলে মিলে এই বইকে প্রস্তুত করতে আজকে সম্ভব করেছেন। যাই হোক, আমি বেশি সময় আজকে আর নেব না। এই একই কথা বলে, আপনাদেরও অনেক মূল্যবান সময় রয়েছে, আপনারা যে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, এটাই খুব বড় ব্যাপার। আজকে আমরা এই বই উদ্বোধন করে দিলাম। আপনারা সুমিতবাবুকে দিয়েই আমি আরম্ভ করছি, আমার বাঁ দিক থেকেই চলুক ক্লকওয়াইজ। সুমিতবাবু একটু ছোট্ট করে আপনারা ছোট করে একটু প্রতিক্রিয়াগুলো একটু দিয়ে দেবেন যে আপনারা এর সম্বন্ধে কি বলতে চাইছেন। খুবই ভালো লাগছে। গত বছরও আমি দেখেছি আমাদের এই ইংরেজি এই সংখ্যাটা বেরিয়েছিল আধুনিক মুসাফিরে। এটা আপনার এই ইংলিশ বিভিন্ন রকম মানে কম্পাইলেশন অফ ডিফারেন্ট রাইটার্স। এবারে ইন্দ্রনীল দা প্রতি বছরই নতুন নতুন কিছু মানে চেষ্টা করেন করার। এবারেও তার এবারের উদ্যোগটা অত্যন্ত শুভ উদ্যোগ। ইংরেজি যেহেতু সবার কাছে পৌঁছানো অত সম্ভবপর হয় না, কিন্তু আধুনিক মুসাফির আমি দিল্লিতে দেখেছি, আমি আধুনিক মুসাফির বাংলাদেশে গিয়ে দেখেছি, আমি আধুনিক মুসাফির অন্যান্য যখন যেখানে যাই সেখানে এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই বইটার সুবিধা হচ্ছে যত এই 20 বছর ধরে যে সমস্ত লেখক লেখিকাদের এখানে গল্পগুলো সংকলিত আকারে এখানে প্রকাশ, অত্যন্ত ঝকঝকে ছাপা, অত্যন্ত সুন্দর। আমি দেখছি এর কায়দা, এর সমস্ত প্রিন্টিং সিস্টেম অনেক উন্নত, এবং যার জন্য আমার মনে হয় এটা অত্যন্ত আমাদের পাঠক মহলে ভীষণভাবে এটা মানুষকে আকৃষ্ট করবে। এবং আশা করব এই আমরা নিজেরাও একটু উদ্যোগ নেব যাতে অন্ততপক্ষে আমরা একজন অন্তত 4-5টা করে কপি অন্তত নিজেরা যেন উদ্যোগ নিয়ে আমাদের বন্ধু মহলে আমরা পৌঁছে দিতে পারি। এখানে লেখা হলো রাখা হলো, এতেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না। যাতে আমার পরবর্তীকালে আবার কোনো উদ্যোগ নিতে পারেন ইন্দ্রনীলদা, তা আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায় আরও এটাকে আধুনিক মুসাফির প্রকাশনী সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। আধুনিক মুসাফিরের প্রথম দেখতে পাই কিন্তু এই আমাদের বইমেলাতে, কোনো এক বইমেলাতেই ওনাকাতে এখান থেকে এসে ফোন নাম্বার ইমেল নাম্বার নিয়ে গিয়েছিলাম। আমার নিজের খেয়াল মতো ওনাকে ফোন করেছিলাম ইন্দ্রবাবুকে যে আমি কবিতায় কিছু দিতে পারি, যে হ্যাঁ অবশ্যই দিন। তা সেই থেকে কবিতা বা এক ছন্দেও অনেক রকমইভাবে লেখার চেষ্টা করেছি, কিন্তু কেন জানি না আমি কবিতার দিকটা অ্যাট্রাকশনটা বেশি পড়ে গেছে ইন্দ্রবাবুর কাছে, এবং আমার খুব ভালো হয়েছে। এতেও দেখলো 2-3টা আছে। অন্যান্য বই অনেক এসেছে, কিন্তু এই 20 বছর ধরে এক টানা বই চালিয়ে যাওয়া কী কষ্টসাধ্য ওনাকে দেখলে আমি বুঝতে পারি। উনি যেমন কর্মজীবনে কাজ করে গেছেন, তার সঙ্গে বইটাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তা আমি চাই হ্যাঁ আমার আগের যে বলে গেলেন, একইভাবে আমাদেরও কিছুটা উদ্যোগ নিতে হবে যে কীভাবে সে আরোভাবে প্রচার করা যায়। একটি ভ্রমণ পত্রিকার 20 বছরের সংকলন বড় চারটিখানি কথা না। সূচিপত্রটায় চোখ বুলিয়ে আমি যা দেখলাম, এত নান্দনিকভাবে এত সুন্দর বিষয়ভিত্তিক সূচিপত্র সাজানো, এটা অভূতপূর্ব। এর আগে কোনো ভ্রমণের সংকলনে আমি দেখিনি এরকম। এখানে ট্রেকিং আলাদা রয়েছে, ধর্মীয় ঐতিহ্য রয়েছে, অরণ্য ভ্রমণ আলাদা, প্রকৃতির সান্নিধ্যে আলাদা, ভ্রমণ কবিতা, মেলা সংক্রান্ত বিষয়ভিত্তিক এই যে সুন্দরভাবে সাজানো, তেমনি প্রচ্ছদ ছকছকে ছাপা, সাদা কালো ছবিগুলি তো অবশ্যই মন কাড়ে। মানে এক কথায় অনন্য সুন্দর। হ্যাঁ, এত বছর ধরে আমরা লিখছি, আমাদের মনের মানে একেবারে অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আনা এই লেখাগুলো এত সুন্দর পরমযাত্রী যে সাজিয়েছেন 2 পার্টের মধ্যে, এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ভারী সুন্দর এই পত্রিকা, আমাদের সবার মন ছুঁয়ে যাবে, এক কথায় বলা যায়। সবার উচিত এটা সংগ্রহ করে রাখা। ধন্যবাদ। আমাদের নবারুণবাবুর পরে আমরা
ম্যাডাম সুস্মিতার কাছে আসছি। নমস্কার, আমি সুস্মিতা মুখার্জি চট্টোপাধ্যায়। মুসাফির পত্রিকায় আমি বেশ কিছুদিন ধরেই লিখছি। গত বছরও এই ইংরেজি পত্রিকা দ্বারা আমি লিখেছিলাম। এত সুন্দর একটা সংকলন, মানে ভাবা যায় না। আর এবছরের যে সংকলনটা উনি এটা করলেন, যে 20 বছরের অভিজ্ঞতা, মানে 20 বছর ধরে লেখক লেখিকারা যা লিখেছেন তার থেকে বেস্ট লেখাগুলোকে উনি নির্বাচন করে একটা বই করলেন। অভূতপূর্ব একটা ব্যাপার। আমি আপ্লুত, অত্যন্ত গর্বিত যে আমার লেখা এখানে স্থান পেয়েছে। ভীষণ ভালো একটা সংকলন এবং অদ্ভুত ব্যাপার, মানে খুব ভালো লাগলো। বইটার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন তথ্যভিত্তিক ভ্রমণ, অরণ্য ভ্রমণ, ট্রেকিং, রোমাঞ্চকর ভ্রমণ, ধর্মীয় ঐতিহ্যময় ভ্রমণ, বিভিন্ন ভাগে উনি ভাগ করে করে প্রচুর লেখাকে এখানে সংকলিত করেছেন। অপূর্ব একটা সংকলন হাতে পেলাম। আমাদেরও দায়িত্ব থাকে বইটা একটু সার্কুলার করা, সবার কাছে পৌঁছে দেওয়া। নিশ্চয়ই চেষ্টা করবো সেটা। নমস্কার। ডক্টর আশিস ঘোষ হাজরা। আমি আশিস ঘোষ হাজরা। এই যে সেরা আধুনিক মুসাফির যে বইটা আজকে বেরিয়েছে, এটা সম্বন্ধে বলার আগে বলি, আধুনিক মুসাফিরের যে ত্রৈমাসিক যে সংখ্যাগুলো বেরোয়, তো এর মধ্যে তো অনেক লেখা থাকে, কিন্তু সবচেয়ে এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে সবাই বলেছেন আগে, এই সূচিপত্রের বিভাগটা এত ইউনিক ভাবে ভাগ করা হয়েছে। এটা আমার চোখে প্রথম, মানে যে ভাগগুলো আছে, অর্থাৎ এই 20 বছরের লেখা পড়ে সেই লেখাগুলোকে বিষয়ভিত্তিকভাবে ভাগ করা, এটা বোঝাই যাচ্ছে যারা করেছেন, বিশেষ করে ইন্দ্রনীলবাবু, আমি ধন্যবাদ জানাই। এটা একটা খুব মানে ভলোমেট্রিক ওয়ার্ক। এবং এই সেরা আধুনিক মুসাফির এই বইটা সত্যি, এই ভ্রমণ পত্রিকা তো অনেক আছে, তার মধ্যে একটা মানে একটা ইউনিক একটা প্রচেষ্টা। আমি এর সাফল্য কামনা করি। আমরা আসছি আমাদের আর এক লেখক বসন্ত পত্রোৎকার। উনি আমাদের স্কুলেরও একজন শিক্ষক বটে, ইংরেজির শিক্ষক। তো আমার সঙ্গে দীর্ঘকাল কাজ করেছেন, এখন আজকে এসছেন। উনিও নিজে নাটক এবং বই তৈরির সঙ্গে নিজেও জড়িত রয়েছেন এবং খুব সুন্দর উনি বক্তব্য রাখবেন এই মুহূর্তে। উনি গ্রাহকও বটে আমাদের আধুনিক মুসাফিরের। ইতিমধ্যেই অন্যান্য বক্তারা সবাই বললেন যে এই বইটার যে সূচিপত্র সেটা কত সুন্দর করে ভাগ করা হয়েছে এবং বিষয় এখানে কত রকমের রয়েছে, মানে হিরে থেকে জিরে সব এই বইটার মধ্যে কভার করা হয়েছে। এবং ধরুন যেখানে যে লেখাগুলোতে তথ্য জরুরি সেই লেখাগুলো রয়েছে, আবার যেখানে কাব্য জরুরি সেখানে কাব্যগুলোও রয়েছে। সব মিলিয়ে এটা একদম কমপ্লিট একটা প্যাকেজ। এবং আমাদের একদম কলকাতার কানাচ থেকে ওই মানে বিদেশ পর্যন্ত সমস্ত আলাদা আলাদা জায়গার ভ্রমণের বৈশিষ্ট্য, তার সুন্দর সুন্দর ছবি, এবং সেটা খুব সুন্দর দুটো মলাটের মধ্যে খুব যত্ন করে বাঁধানো। 450 টাকা দাম হয়েছে। এই দামটা একেবারেই কম এই বইয়ের জন্য, এবং তার সঙ্গে নিশ্চয়ই স্যার কিছু ছাড় দেবেন। তো সেসব মিলিয়ে এই বইটা কিন্তু অবশ্য সংগ্রহযোগ্য একটা বই। 20% ছাড় এমনিতেই রয়েছে, একদম অবশ্য সংগ্রহযোগ্য একখানা বই। ধন্যবাদ। যে এটা তো দীর্ঘ 20 বছরের একটা পত্রিকা, এবার এই এত সমৃদ্ধ সব লেখা, তার মধ্যে থেকে বেছে একটা সংকলন করা, সেই সংকলনটার পুরো কৃতিত্বই ওনার। উনি প্রত্যেকটা লেখা বেছেছেন, প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা নাম দিয়ে করেছেন। এই মানে প্রত্যেকটা লেখা উনি যেভাবে বলেছেন বেছেছেন, সেইভাবে উনি নিজেই বিভাগ তৈরি করেছেন, করে দিয়েছেন। তারপরের কাজটা আমি করেছি, কিন্তু বাছার কাজটা এই এত বছরের, সেটা কিন্তু খুব সোজা কাজ নয়, সেটা কিন্তু উনি করেছেন। যাই হোক, অজয়বাবু খানিক বললেন, তবে অজয়বাবুর কাজটাও কিন্তু মানে সাধারণ কাজ ছিল না, ভয়ঙ্কর কঠিন কাজ ছিল। আমি না হয় বলে ছেড়ে দিয়েছি, কিন্তু কাজটা যে করে সেই বোঝে। সারাক্ষণ ওই কম্পিউটারের সামনে বসে তাকে ছাড়াই বাছাই করা, বুঝতেই পারছেন, অনেক বড় বড় লেখা, সেটাকেও আরও এডিট করা এবং সেইভাবে সেটাকে নিয়ে আসা। ঠিক আছে, আমাদের সামনেই বসে রয়েছেন ডক্টর অঞ্জন চ্যাটার্জি। উনি আমার মামাও বটে, কিন্তু উনি আগেরবারও ইংরেজি যখন বইটা বেরিয়েছিল উনিও ছিলেন, ওর লেখাও ছিল
এবং থাকে ইংরেজি বাংলা সব মিলিয়ে সব রকম থাকে। এবারও ওর দুটো লেখা এখানে রয়েছে, একটা রয়েছে বিদেশ ক্রুজের ওপর এবং আর একটা রয়েছে মুম্বাইয়ের ওপর, কারণ উনি মুম্বাই বেস্ট ছিলেন বেশ কিছুদিন ধরে। কাজেই আমি ভেবেছি যে নিশ্চয়ই মুম্বাইয়ের ওপর ওর মতন আর কোনো লোক হতে পারে না যে মুম্বাইকে অতদিন ধরে দেখেছে। যাই হোক, আজকে উনি এসেছেন আমাদের এই বুক লঞ্চিংয়ে, এই বই উদ্বোধনের ইয়েতে। উনি একটু আপনাদের ছোট্ট করে বলবেন ওর প্রতিক্রিয়াটা। এইটার আমন্ত্রণ আমি বেশ কয়েকদিন আগে পেয়েছি ইন্দ্রনীলের কাছ থেকে, এবং আমার যা যা করণীয় ছিল তার মধ্যে এখানে আজকে আসার একটা প্ল্যান আমার ছিলই। একটু দেরি হয়ে গেল, তার জন্য আপনাদের সবাইকার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার অভিজ্ঞতা এই আধুনিক মুসাফিরের সঙ্গে যুক্ত হয়ে যে ভ্রমণকে উপলক্ষ করে যে একটা এত বড় সাহিত্যের সৃষ্টি করা যায়, এটা কিন্তু আগে আমার মাথায় ঠিক ততটা ছিল না। সেইটা জানলাম যখন আমি যুক্ত হলাম এর সঙ্গে, এবং বহু সংখ্যায় আমার কিছু না কিছু লেখা এখানে ওখানে বেরিয়েছে, এবং এটাতেও দেখছি যে আমার দুটো লেখা করা হয়েছে, বেছে রাখা হয়েছে। এবারে এই বইটা তো সত্যি একটা রাখবার মতো বই, আমাদের সবাইকারই বাড়িতে কালেক্টিং। হ্যাঁ, যে 20 বছর ধরে কত জনে কতভাবে এই পৃথিবীটাকে দেখেছে এবং এর নানা বিষয় নিয়ে লিখেছেন, সেটা কিন্তু চট করে আসে না সবাইকার কাছে। এবং এই পুরো বইটা সেইটার একটা স্মরণিকা হিসেবে আমাদের সবাইকার কাছে থাকবে। আমার আন্তরিক শুভেচ্ছা আধুনিক মুসাফিরকে, এবং জানি এর একটা টিম আছে এবং সেই টিমটা খুবই ডেডিকেটেড। তারা চেষ্টা করে খুব ভালোভাবে এই সমস্ত পত্রিকা বা বইপত্র বার করতে, এবং আমি সত্যি কৃতজ্ঞ এবং এদের অভিনন্দন জানাই এই কাজের জন্য।
মানুষ আমাকে এখানে ডেকে এনেছেন, সুধাংশু শেখর দে এবং দিলীপ কুমার চট্টোপাধ্যায়, তাদের পরিচয় বইমেলা যারা আসেন তাদের দেওয়ার কিছু দরকার নেই। আমি একদিন সকালবেলা একটা ফোন পেলাম, দিলীপবাবু ফোন করেছেন আমাকে এবং ফোন করে উনি বললেন যে জয়দা, আমরা আপনাকে এই গিল্ডের তরফ থেকে এই তারিখে একটা সম্মান দিতে চাই, আপনার বাড়িতে চিঠি চলে যাবে, আপনি সম্মত আছেন তো? তা আমি তো একটা বিহ্বল হয়ে পড়লাম। এরপরে সুধাংশুবাবু ফোন করলেন। সুধাংশুবাবুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা দিলীপবাবুর তুলনায় একটু বেশি, কারণ উনি আমাদের মানে উনি এবং অভিষ চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পড়েছি পত্রিকা, তো তার দুরন্ত ইগল যে বইয়ের নামটা নিয়ে ভুল করছিলাম, আমাদের লাইব্রেরিতে থাকতো, তার যথেষ্ট চাহিদা ছিল, স্কুলের লাইব্রেরিতেও থাকতো, পাবলিক লাইব্রেরিতেও থাকতো। আর দিলীপবাবু এখন নিজে একজন প্রতিষ্ঠিত লেখক। যে লেখক লেখিকারা এখানে আজকে এসছেন তাদের সকলেরই মোটামুটি বক্তব্যগুলো আমরা পেয়ে গেছি। আর মানে একটা জিনিসই আমরা আপনাদের বলতে চাই যে আজকে এই যে সংকলনটা আমাদের বেরিয়েছে, এই সংকলনে কিন্তু এখানে মানে যারা মোটামুটি রয়েছেন সকলেরই কিন্তু একটা অবদান রয়েছে এবং তাদের লেখাও এখানে কিন্তু রয়েছে। এবং আগামী দিনে যাদের হয়তো লেখা আমরা দিতে পারিনি তাদের লেখাগুলো আমরা কোনো না কোনোভাবে আবার যখন আমাদের দ্বিতীয় এই কাজ চলবে তখন নিশ্চয়ই সেই আসবে বলে আমি আশা করি। আমরা অনেক বেছে বুঝে এমনকি অনেক পুরনো রাইটার যারা আজকে হয়তো আমরা তারা হয়তো আমাদের সঙ্গে আর নেই সেইভাবে, আর তাদেরকে আমরা পাচ্ছি না, সেই রাইটারদেরও আমরা নিয়ে এসেছি এবং যদি তাদের বাছাই লেখাটা মানে ভালো বেশি হয়ে থাকে সেই লেখাটাই কিন্তু আমরা দিয়েছি, এই ব্যাপারটাও রয়েছে। তবে অনেকে হয়তো দেখে বলবেন বইটা যে দু একজনের কিন্তু একটু বেশি অধিক মাত্রাতেও রয়েছে, কিন্তু আমাদের উপায় নেই, কারণ সেই রাইটারের সেই লেখা আর কারণ নেই এবং তার থেকে ভালো লেখা হয়নি, কাজেই আমাদের তার 3, 4, 5টা লেখা হয়ে গেলেও আমাকে তাকে দিতে হয়েছে। এবং আর একটাও বলি, আজকে আমাদের উনি আসেননি, ওর সঙ্গে দীর্ঘদিন আমার যোগাযোগ ছিল কিন্তু এই মুহূর্তে যোগাযোগটা হারিয়েছে। ডিসকভার ইন্ডিয়ার একজন লেখক লেখিকা রয়েছেন উত্তরা গঙ্গোপাধ্যায় বলে, তিনি এই মুহূর্তে আমাদের বইমেলায় কোথায় আছেন, আজকেও আমি তাকে ফোন করার চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ হয়নি। তার প্রচুর লেখা আপনারা পাবেন। তার বৈশিষ্ট্যটাই হচ্ছে কিন্তু লেখাটা এত সুন্দর, খুব সাধারণ সাবলীল লেখা, বাংলা অত্যন্ত সহজ সরল লেখেন, ইংরেজিটা অনেক বেশি ভালো লেখেন, কিন্তু হলেও বাংলা অত সহজ সরল হলেও তার লেখার মধ্যে বৈশিষ্ট্যটা এইটাই যে তিনি কিন্তু ওই ইনফরমেটিভ, ভয়ঙ্কর ইনফরমেটিভ এবং গভর্নমেন্ট প্রাইভেট সব রকম সেক্টর মিলিয়ে তিনি কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে একটা মানে নিজের হাতের মধ্যে যে নিয়ে আসা যেটা বলে সেইভাবে কিন্তু উনি জিনিসটাকে প্রেজেন্ট করেন। কাজেই আমরা ওর অনেকগুলো লেখা অনেকগুলো রয়েছে, তাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আমরা সেগুলো দিতে বাধ্য হয়েছি।
তাও কিছু বাদও দিতে বাধ্য হয়েছি, কিন্তু দিয়েছি আমরা। কিন্তু ওর লেখা আপনারা প্রতিটা সেক্টরেই বোধহয় আমার মনে হয় পাবেন ওই লেখক। তো যাই হোক, আমারও দু একটা লেখা আছে, সবাই মিলিয়ে অজয়বাবুর তো আছেই, তো এরকম অনেকের আছে শুধু বিদেশে রয়েছে, অন্য ডোমেস্টিক সেক্টরে হয়তো লেখেন তিনি বা বেশি লেখেন না, ফলে তার লেখাটা সেইভাবে আসেনি। তবে আগামী দিনে আমরা চেষ্টা করছি আরও ভালোভাবে, যদি আরও কিছু বেটার পাওয়া যায়, অন্য রকম কোনো চিন্তাভাবনা করে আবার একটা অন্য ধরনের বই। তবে আমাদের দুর্ভাগ্য, আজকে আমরা দুটো বই একসঙ্গে উদ্বোধন করতে পারতাম। সেটা হচ্ছে একটা পকেট গাইড রয়েছে আমাদের, যেটা নাকি আসলে উইকেন্ড গাইড। তো সেই উইকেন্ড গাইডটা কিন্তু আমাদের এখনও ছাপা হয়ে ওঠেনি। তো সেইটা মানে প্রসেসে রয়েছে। আশা করছি আমরা বইমেলা শেষ হওয়ার আগে নিশ্চয়ই সেটাকে এখানে নিয়ে আসতে পারবো। এবং সেটার মধ্যেও প্রচুর প্রয়াস, প্রচুর আপনাদের অনেকের লেখাও রয়েছে, এবং সেখানে এছাড়া সংযোজন রয়েছে। বিভিন্ন লোকে এসে আজকাল বলে বা তাদের ডিমান্ড, হোমস্টে, বিভিন্ন ঠিকানা, বিভিন্ন নতুন অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশনস, সেসব প্লাস যেগুলো পুরনো সেগুলো তো রয়েইছে, তার মধ্যে বিশিষ্ট সব লেখা রয়েছে। এবং এছাড়া আরও কিছু নতুন সংযোজন, নতুন যেগুলো রয়েছে কাছেপিঠের ব্যাপারে, সেইগুলো আমরা দেবার চেষ্টা করেছি ওই বইটায়। এবং ওই বইটা কিন্তু অনেক ছোট, 160 পাতা আনুমানিক আমরা ভেবেছি। আশা করছি খুব বেশি হলেও 200 পাতার বেশি হবে না, বেশিও যদি হয়ে যায়। কিন্তু আমরা এই বইটাকে কিন্তু 320 বলেছিলাম, 320তেই ধরতে পেরেছি। তো এর বেশি আর বাড়ায়ও নি, ওই জায়গাতেই আমরা আনতেও পেরেছি। আমাদের সব কিছু কিন্তু এখানে এসেছে, এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এই বলেই আজকে আমাদের উদ্বোধনের শেষ করছি আমরা। থ্যাংক ইউ। আপনারা একটু বসুন। আর যদি না সুজনে মিলে প্রেম করিলে হয় না দুর্গতি, এগো মরণে হয় সঙ্গে রসাথী, এগো মরণে হয় সঙ্গে রসাথী। সাথী গো তোমার সনে কিসের প্রীতি, একার প্রাণ পেলাম প্রাণ দিলে না, তোমার সনে কিসের প্রীতি, এগো তোমার সনে কিসের প্রীতি, এগো তোমার সনে কিসের প্রীতি, প্রীতি গো তোমার সনে কিসের প্রীতি, একার প্রাণ পেলাম প্রাণ দিলে না, তোমার সনে কিসের প্রীতি, একার প্রাণ পেলাম প্রাণ দিলে না, তোমার সনে কিসের প্রীতি, একার প্রাণ পেলাম প্রাণ দিলে না, তোমার সনে কিসের প্রীতি। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস বুকে নিয়ে আমি বাংলায় পথ চলি, এই ইতিহাস বুকে নিয়ে আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস পায় উর্বর কলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস পায় উর্বর কলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস পায় উর্বর। কিছু জরুরি বার্তা, এই যে এত দূষণ, এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কে? দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ, আচ্ছা।
হচ্ছে তার মধ্যে সব থেকে কোন গ্যাসটা মানে খারাপ গ্যাস সেটা কার্বন ডাই অক্সাইড। সেই জন্য দূষণ হচ্ছে যে বায়ু দূষণ। এই বায়ু দূষণের কারণটা কি? আমরাই তো করেছি দূষণটা, আমরাই দূষণ করেছি। তো আমরা কি করতে পারি বল? আমরা কি বায়ু দূষণকে আমরা কন্ট্রোল করতে পারি? পারি। আমরা কি করে বায়ু দূষণ বন্ধ করতে পারি? চেষ্টা করলে কন্ট্রোল করতে পারি। কি কন্ট্রোল করতে পারি? যেমন কথায় বাইক স্কুটি আমরা কথা চাই। পায়খানা বাথরুমে আমরা স্কুটি আর বাইক নিয়ে যাই, ধরো পাই। এটা বাজে কথা। উদাহরণ দিলাম, বাজারে দোকানে একটু গেলে আমরা বাইক স্কুটি নিয়ে যাই, তাতে ধরা। তাতেও যদি আমরা একটু করে সবাই চেষ্টা করি যে চালাবো না, আরে না চালালে কি করে হবে? আরে আগে কি সাইকেলে যেতাম না? আমরা যদি সাইকেল চালাই, এত বেশি স্কুটি আর বাইক কাছাকাছি যেখানে যাই না চালিয়ে, তাহলেও কিন্তু অনেকটাই দূষণ কমানো যায়। তাই ভূত মনে করাতে এসছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের হয়ে। আজকে ভূত এসেছে এই বিধাননগর পৌর নিগমের সামনে। ভূত তো এবার বলি, আমরা তো এই বিশ্ব পরিবেশ দিবস দিনরাম কান্নায় বলে সুজনে সুজনে মিলে প্রেম করিলে হয় না দুর্গতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। কলকাতা থেকে একটু দূরে হলে কি হবে, এই শহরে কিন্তু সংস্কৃতি চর্চা যথেষ্ট পরিমাণে। নৃত্য বলুন, গীত বলুন, যে কোনো ক্ষেত্রে এখানকার শিল্প সংস্কৃতি নিয়ে এগিয়ে চলেছেন। এখানে যেমন আমাদের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে, ইছামতি নদীর ধারে রয়েছে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মন তুলসী ভক্তি গঙ্গা জল করহে সেটা বন্ধু ভগবান। গোটা পৃথিবীকে পড়তে পারো কলকাতা বই মেলায়, বলো আজ উড়বে নাকি বইয়ের ডানায় ডানায়। গোটা পৃথিবীকে পড়তে পারো কলকাতা বই মেলায়, বলো আজ উড়বে নাকি বইয়ের ডানায় ডানায়। এক হাসি তোমার মুখে খেলছে সুখে কলকাতায়। ফয়াদ লিবে প্যারিসের বই কথা, ফয়াদ লিবে এক বিশ্ব বাংলার কথা। ফয়াদ লিবে প্যারিসের বই কথা, ফয়াদ লিবে আজ বই মেলা কলকাতা।